এসআইআর হিয়ারিং এর ডকুমেন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশের ফলে বহু ভোটারের নাম কিন্তু আর ভোটার লিস্টে থাকবে না। কারণ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেখানে বলা হয়েছে এসআইআর হিয়ারিং এ গিয়ে যে বা যারা নির্বাচন কমিশনের দেওয়া 13টির মধ্যে একটি ডকুমেন্টও দিতে পারেননি তাদের নাম কিন্তু আর ভোটার লিস্টে থাকবে না। অর্থাৎ আপনি হয়তো এসআইআর এ ডাক পেয়েছিলেন, সেখানে গিয়ে নির্বাচন কমিশনের 13টির মধ্যে কোনো ডকুমেন্ট দিতে পারেননি, অন্য কোনো ডকুমেন্ট দিয়েছেন, বা আপনার নামে যদি হিয়ারিং নোটিশ এসে থাকে আপনি হিয়ারিং এ যাবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন নির্বাচন কমিশনের 13টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে, না হলে কিন্তু অন্য কোনো ডকুমেন্ট দিলে আপনার নাম আর ভোটার লিস্টে থাকবে না। তো এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং কোন জেলায় সব থেকে বেশি ভোটারের নাম বাতিল হবে এই নিয়ে কি বলা হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি যেখানে বলা হয়েছে 13টির বাইরে নথি জমা দিলেই নাম বাদ। অর্থাৎ 13টির মধ্যে যদি একটি নথিও না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ হবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের প্রমাণ কিভাবে, অর্থাৎ রিলেটিভ ডকুমেন্ট কি, কমিশনের নির্দেশে আতান্তরে লক্ষ লক্ষ ভোটার। তো আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে কমিশনের খামখেয়ালে আরো হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে কিন্তু এমনই ইঙ্গিত রয়েছে। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে নির্ধারিত 13টির মধ্যে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, 13টি ছাড়া অন্য কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। যে 13টা নথি নির্বাচন কমিশন দিয়েছিল তার মধ্যেই কিন্তু ডকুমেন্ট নিতে হবে, তার বাইরে কিন্তু ডকুমেন্ট ভোটারদের কাছ থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও কিন্তু ভোটার তালিকায় আর থাকবে না। যদি আপনি হিয়ারিং এ গিয়ে থাকেন বা আপনি যাবেন, সেক্ষেত্রে যদি আপনি নির্বাচন কমিশনের 13টির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম আর ফাইনাল লিস্টে থাকবে না। অথবা যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম আর ভোটার লিস্টে থাকবে না, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। আর এটাই হলো উদ্বেগের কারণ, কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানান ভুল ধরেছে এবং সন্দেহজনক হিসাবে যোগ দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশন তৈরি করা ছকে ইনুমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টির মধ্যে একটি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা না দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইনুমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার মা অথবা বাবা। যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে ওই নথিতে প্রমাণ করা হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সে কারণে কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরো বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতের হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত 8ম শ্রেণীর পাশের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির ফতোয়া জেরে তাদের নামও কিন্তু বাদ যাবে বলেই আশা করা হচ্ছে। অর্থাৎ যারা অ্যাফিডেভিট দিয়েছেন বা অন্যান্য কোনো ডকুমেন্ট দিয়েছেন বা 8 পাস যে সার্টিফিকেট আপনারা দিয়েছেন, 8ম শ্রেণী পাশের যে সার্টিফিকেট দিয়েছেন তাদেরও কিন্তু নাম বাদ যাবে, এমনটাই মনে করা হচ্ছে। আরো উদ্বেগের বিষয় হলো এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এইআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এইআরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার পর যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপ ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করছে এইআরওরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করেছে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু ওই 13টি নথি প্রযোজ্য এমন নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছে এইআরওরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনা শিকার হতে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন, ভোটের প্রশ্নও বটে।
আশা করি বুঝতে পারলেন, যদি আপনি হিয়ারিং এ গিয়ে থাকেন বা আপনার হিয়ারিং হয়ে গিয়ে থাকে এবং আপনি ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। যদি আপনাকে শুনানিতে থাকে এবং নির্বাচন কমিশনের দেওয়া 13টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি দেখান, তাহলে কিন্তু আপনার নামটা থাকবে। এর বাইরে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, অনেকে কোর্টের অ্যাফিডেভিট দিয়েছে, অনেকে স্কুল পাস সার্টিফিকেট দিয়েছে, অনেকে প্যান কার্ড দিয়েছে, অনেকে রেশন কার্ড দিয়েছে, অনেকে আধার কার্ড দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে শুধুমাত্র আধার কার্ড দেখালে কিন্তু হবে না, আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন কোন ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়েছিল এই নিয়ে আমি আগেই ভিডিও করেছি, আপনারা প্রত্যেকেই জানেন। নির্বাচন কমিশন কিন্তু 13টা ডকুমেন্টের লিস্ট দিয়েছিল। যারা যারা এই 13টার মধ্যে যে কোনো একটি দেখাতে পেরেছেন, তাদের নাম কিন্তু 100% থাকবে। যদি আপনি এই 13টির বাইরে অন্য কোনো নথি দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা আর ফাইনাল লিস্টে থাকবে না। তো পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে, এসআইআর নিয়ে কি আপডেট আসে, বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।